মহাকুম্ভে গিয়ে পদপৃষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে মৃতা উর্মিলা ভুইয়ার কাছারি রোডের গোড়াই পাটনার বাড়িতে পৌঁছলেন শালবনী বিডিও রোমান মণ্ডল সহ প্রশাসনের আধিকারিকরা। মৃতার পরিবারের পাশে আছে প্রশাসন, জানালেন বিডিও। জানা গেছে গত সোমবার খড়গপুরে মেয়ে জামাইদের সঙ্গে প্রয়াগরাজ রওনা দিয়েছিলেন 78 বছর বয়সী উর্মিলা ভুইয়া। এরপর বুধবার নাগাদ পরিবারের লোকেরা খবর পায় সেখানে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বৃদ্ধার। খবর পাওয়ার পর শোকে কাতর গোটা পরিবার সহ গ্রাম। জানা গিয়েছে এর আগে দেশের বিভিন্ন জায়গায় তীর্থের উদ্দেশ্যে গিয়েছিলেন বৃদ্ধা, কিন্তু মহাকুম্ভে গিয়ে তার যে আর বাড়ি ফেরা হবে না তা ভাবতেও পারেনি উর্মিলা ভুইয়ার পরিবার। কি শুনলেন, মানে কি শুনলাম আমাদের সকালবেলায় আমাদের কাছে খবর এসেছিলেন যে এখান থেকে একজন আমাদের কুম্ভমেলায় গেছিলেন, সেখানে একটা মিশ্র দুর্ঘটনা ঘটেছে। তো ওনার ওখানে সেই মৃত বলে পাওয়া গেছে, সেই ক্ষেত্রে ওনাদেরকে বডিটা নিয়ে আসা হচ্ছে। তো আমাদের প্রশাসন থেকেও আমরা এখানে এসেছি, আমাদের সভাপতি সাহেবও এখানে এসেছেন। সেই হিসেবে আমরা যতটা মানবিক সাহায্য প্রশাসন থেকে করা যায় আমরা সেই চেষ্টায় আছি, এবং ওনাদেরকে যাতে বেনারস থেকে আসতে কোনো অসুবিধা না হয় সেই চেষ্টাও আমরা করছি। আজকে মৃতদেহ আসছে, তো আজকে এই বাড়িটা আসলে পরে আমরাও তখনও থাকবো। তো আমরা এখনো পর্যন্ত সকাল 6:30টার সময় বেনারস বেরিয়েছে ওরা, যে খবরটা পাওয়া গেছে। তো আমাদের পুলিশ প্রশাসনও মানে সময়ে সময়ে আপডেট নিচ্ছেন কত দূর এগিয়েছেন। তো সেই হিসেবে যখন আসবেন তখন আমরা অবশ্যই থাকবো। সবাই মধ্যে আমাদের পিআরআই বডিজ যারা আছেন তারাও থাকবেন। আমাদের সব না, আমাদের মানে শালবনীর ক্ষেত্রে আমাদের একজনই খবর পাওয়া গেছে, আর এই আলাদা ওনার সঙ্গে গ্রুপে যারা গেছিলেন তাদের মধ্যে কেউ কোনো আহত এখন কিন্তু কিছু হয়নি, খবর নেই আমাদের কাছে। কি বলবেন, মানে একটা পূর্ণ জায়গায় গিয়েছিল, তারপরে আমাদের কিছু বলার উপায় নেই, মানে কিছু বলার আর ইচ্ছে নেই। মানে এত মানে দুঃখের কথা আমি কি বলবো বলুন তো। মানে উনি বেড়াতে গেছেন, মানে আনন্দ করতে গেছেন, কিন্তু সেখানে যদি মারা যান তাহলে কি করবো আমরা। হ্যাঁ, মানে ভিড়ের চাপেই উনি পিষ্ট হয়ে গেছেন, বলতেও খারাপ লাগছে। কিন্তু ভিড় ছেলে উঠে দাঁড়াতে পারেননি হয়তো। না, ওখানে কি ব্যবস্থা ঠিকঠাক ভাবে নেই, এই জন্য ঘটনা ঘটলো, কি বলবো। ব্যবস্থা ওনারা করেছেন, কিন্তু মানে এখন ভিড় যদি পাবলিক যদি না মানে সেই সকল কি করা যাবে। যদি রয়ে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার উনি তো একটু বয়স্ক হলে, উনি সুস্থ, তাই জন্য আমরা পাঠিয়েছিলাম। কিন্তু এখন না সহ্য করতে পারলে ভিড়ের ঠেলা, এটাই হচ্ছে। আর কি আমার নাম অম্বিকা ভূঁইয়া। জানা আমার শাশুড়ি মা বলতে আমি মঙ্গলবার দিন রাত্রি 3টার সময় ফোন করে এসেছি, তখন বললো সব ঠিকঠাক আছে। তারপরে আমি যথারীতি আমার কর্ম কাজে ঠিকাদারের আন্ডারে কাজ করতে চলে গেছি। আমার মিসেস খবর দিল, আমার যে তুমি বাড়ি চলে আসবে, আমার সুপারভাইজার আছে তাকে খবর দিয়েছে যে তাকে নিয়ে আসতে বলেছে, বললো আমাকে বাড়ি পৌঁছে দিতে বললো। বাড়িতে এসে শুনলাম এরকম মা এক্সপায়ার হয়েছে। তখন মোটামুটি আপনার ধরুন 1:15 বা 1:15 এরকম আর কি তো হয়ে গেছে। তারপরে ওখান থেকে জিআরপি ফোন করেছিল আমার অফিসে, আমি তো তখন বেরিয়ে গেছি। এখানে ফোন করেছে, এখানে এসে শুনলাম এরকম, এসে এইটাই খবরটা শুনলাম। কার সঙ্গে গিয়েছিল বলতে আজ থেকে 3-4 মাস আগে আমার জামাইবাবু বলছে কুম্ভ মেলা যাবো, মা বলছে যাবে না, বলছে হ্যাঁ যাবো। যথারীতি সেভাবে টিকিটও কাটা হয়েছে, 4 মাস আগে গেছে। আমার দুই জামাইবাবু, 2 দিদি, সম্পর্কে এক ভাগ্নি আছে, আমার শালার মিসেস আছে, সবাই মিলে গেছে। এবারে কোন রকমের দল ছাড়াছাড়ি হয়ে গেছে, ঠেলাঠেলি এসে এখন এরকম মর্মান্তিক ঘটনা ঘটবে সেটা কি আমরা তো জানি না। তাহলে কি আর পাঠাতাম? জানিস এর আগে গঙ্গা সাগর টাগর বহুবার ঘুরে এসছে। হ্যাঁ, বিভিন্ন তীর্থস্থান পুরীতেও গেছে, ঘুরে এসছে। মানে উনি পারেন, অসুস্থ মানুষ, অসুস্থ নয়, সুস্থ মানুষ, চলাফেরা করতে পারে এরকম। এবারে উনি, আমার নাম দুলাল ভূঁইয়া। আপনার মা? আমার মা হয়।